এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী জিসান আহমেদ, তার কাছে সরাসরি চলে যাচ্ছি। জিসান, বাতিল হওয়া ফ্লাইটের যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এ বিষয়ে প্রশাসন থেকে কিছু জানিয়েছে কিনা? ইমতিয়াজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ তৃতীয় দিনে ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। যারা প্রবাসীরা রয়েছেন তারা এখানে আসার পর জানতে পেরেছেন যে তাদের ফ্লাইট বাতিল হয়েছে। অনেকে এসে এখানে হতাশার কথাই জানিয়েছেন, তারা স্বজনদেরকে নিয়ে এসেছেন। তারা বলছেন যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসেছেন, এখন তারা কি করবেন বা কোথায় থাকবেন সেটি নিয়েও কিন্তু তাদের একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও আমরা জানতে চেয়েছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে থাকার একটা ব্যবস্থার কথা বলা হয়েছে, তারা কেউ যোগাযোগ করেছে কিনা তাদের সাথে, তারা বলছেন তাদের সাথে কেউ যোগাযোগ করেনি, তারা তেমন পড়াশোনা জানেন না, তারাও যোগাযোগ করার চেষ্টা যে করবেন, কিভাবে করবেন সেই প্রক্রিয়াটা তারা জানেন না। বিমানবন্দর থেকেও তাদেরকে এখনো পর্যন্ত তেমন কিছু বলা হয়নি। এখানে অনেক প্রবাসী এখনো বসে আছেন, ঘন্টার পর ঘন্টা তারা বসে আছেন। তারা বলছেন যে অনিশ্চয়তা, তারা কখন যেতে পারবেন বা আদৌ যেতে পারবে কিনা সেটিও অনেকে জানেন না। তো আমরা কথা বলেছি প্রবাসীদের সঙ্গে, তারা বলছেন বিশেষ করে যে দেশের ফ্লাইটগুলো বাতিল হয়েছে, যদি একটু আপনাকে বলে রাখি যে আরব আমিরাত সেখানে আছে, বাহরাইন আছে, সেখানে কাতার আছে, সেখানে আমরা দিল্লির কয়েকটি ফ্লাইট দেখেছি যে বাতিল হয়েছে। সেখানে সৌদি আরবের একটি অংশ চললেও ফ্লাইট বাতিল না হলেও একটি অংশ কিন্তু বাতিল হয়েছে। তো সেখানে বেশিরভাগই আমরা দেখেছি, বেশিরভাগ প্রবাসী তারা কিন্তু সৌদি আরবের প্রবাসী, তারা এখানে এসে অবস্থান করছেন। তারা তাদের হতাশার কথা জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত আজকে তৃতীয় দিনের মতো ইরান ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেখানে তৃতীয় দিনের মতো মোট 102টি ফ্লাইট বাতিল হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তো প্রবাসী যারা রয়েছেন তারা এসে এখানে বসে আছেন, কেউ ঘন্টার পর ঘন্টা, কেউ অভিযোগ করছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে সহায়তার কথা বলা হয়েছে সেই সহায়তা অনেকে পাননি বলে তারা অভিযোগ করেছেন। তবে কিছু কিছু ফ্লাইট চলছে, সেটি সৌদি আরবগামী দেখেছি আমরা যে জেদ্দা এবং মদিনার উদ্দেশ্যে যারা যাবেন তারা যেতে পারছেন। তবে তারা বলছেন যে এতে যেতে পারাতে তারা অনেকটাই বলছেন তাদের যে সংখ্যা ছিল সেই সংখ্যা কেটে গিয়েছে, তা সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন। খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা করেছেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ইমতিয়াজ। জিসান, আপনাকে ধন্যবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিসান আহমেদ।